বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের অবস্থানটা হচ্ছে কাঁকড়াছড়ি রোডে, অর্থাৎ আমরা এখন বর্তমান গিলাছড়ি ইউনিয়নে। তো আপনাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি। এখানে সম্মিলিত কৃষি, মানে পাহাড়ে সম্মিলিত কৃষি কীভাবে হয় এটা দেখানোর জন্য আমাদের এখানে অবস্থান। এখানে প্রথমে ধান, এটা হচ্ছে ধান, এটাকে জুম ধান বলে। এটা জ্যৈষ্ঠ মাসে রোপণ করে, এরপর এটা কাটবে ভাদ্র মাসের লাস্ট অথবা আশ্বিন মাসে। তারপর এখানে এদিকে দেখো, পার্বত্য চট্টগ্রামে কৃষি জমি অর্থাৎ নাল জমি কম বিদায় এরা পাহাড়ে চাষাবাদটা করে। আর দেখতে পারেন এটা হচ্ছে উল, ধানের সাথে কিন্তু উল লাগাইছে, উল। এরপর দেখবেন এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। এটা এক জাতীয় আলু, একটু দেখে তো, এটা আলু। এটাকে সবাই আফ্রিকাতে বলে কাসাবা। আর এখানে আবার এই যে ভুট্টা লাগাইছে এখানে, এখানে কচুমুখী। মানে আমি ওইটাই দেখাতে যাচ্ছি যে সম্মিলিত কৃষি। এই যে আনারস, সাত আনারস, কলা, তারপর মালটা। আর এখানে তো জাঠি গাছ, সেগুন গাছ আছে। তো এই ধান কাটার পর এখানে 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 কিন্তু মারফা জাতীয় একটা ফল আছে, শসা, এটা রোপণ করা হয়েছে। ধান কাটার পর মারফা উত্তোলন করবে এরা, এর সাথে মিষ্টি কুমড়াও আছে। তো এদিকে আসো। তো এদিকে দেখো, আবার এখানে আবার ওই সুপারি গাছও আছে, দেখবেন। এদিকে দেখো, এখানে সুপারি, মালটা, লেবু, ওইদিকে লেবু। মানে মূল কথা হচ্ছে ওই যে সম্মিলিত কৃষি আবাদ। যাই হোক, আমার মূল জিনিসটা দেখাচ্ছি ওইখানে। মানে এইদিকে দেখো, কৃষি জমিতে কম বিদায় এখানে ধানের আবাদটা, এটাকে জুমধান বলে। এই জুমধানের আবাদ মানে আপনি এই রাস্তা দিয়ে গেলে দেখতে পাবেন পাহাড়কে পাহাড়, পাহাড়কে পাহাড়, মানে পাহাড়ের ঢালুতে দেখবে ছোটো ছোটো ঠিলাতে সব কিছু কি ধান। যাই হোক, আজকে এই পর্যন্ত। আগামীতে দেখি আরেকটা ভিডিও নিয়ে আসতে পারি কিনা। আসসালামু আলাইকুম।